আসসালামু আলাইকুম আদাব। ইউনূসকে শুধু একটি মাত্র মানুষ চিনতে পেরেছিলেন, তিনি হচ্ছেন শেখ হাসিনা। তিনি ইউনূসকে সুদকুরি বলতেন। কিভাবে চিনতে পেরেছিলেন? একসময় ইউনূসকে যখন 96-এর সময় আওয়ামী লীগ ইউনূসকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে গ্রামীণ ব্যাংকে গড়ে ওঠার জন্য, কিন্তু নোবেল পাওয়ার পরে ইউনূস যখন 111-এর সময় একটি রাজনৈতিক দল গঠন করে ষড়যন্ত্র করে রাষ্ট্র ক্ষমতায় আসতে চাইল, রাজনীতিবিদদের বিরাজনীতিকরণের প্রক্রিয়ার সাথে যুক্ত হতে চাইল, তখনই ষড়যন্ত্রের সাথে যুক্ত হলো, তখনই শেখ হাসিনা তার আসল উদ্দেশ্যটা বুঝতে পেরেছিলেন। তারপরে ইউনূস যে কতটুকু ক্ষমতালোভী এবং অর্থলোভী তার প্রমাণও আমরা পাই। যখন গ্রামীণ ব্যাংকের এমডি পদে অবৈধভাবে ধরে রাখতে চায়, কর্মচারীদের বেতন বোনাস নিয়ে কালক্ষেপণ না দেওয়া এবং ঋণের নামে, ক্ষুদ্র ঋণের নামে, গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণের নামে অসহায় কৃষকদেরকে, শ্রমিকদেরকে অনেক সময় মৃত্যুর মুখে ঋণ শোধ করতে না পারে অনেকে, তাদের গলায় যে ফাঁস আটকেছিল, ক্ষুদ্র ঋণের ফাঁস, তাদেরকে শুষে কোটি কোটি টাকা আদায় করা, পুঁজি করা, সম্পদ বানানো, ট্যাক্স ফাঁকি দেওয়া, প্রায় ৬৬ কোটি টাকা ফাঁকি দেওয়া, সেটা আদালতের রায়। সবকিছু মিলিয়ে, এবং যখন তার বিরুদ্ধে মামলা হয় বা সে বিশ্বব্যাংকে তার বান্ধবী হিলারি ক্লিন্টনের মাধ্যমে বিশ্বব্যাংকে প্রভাব খাটিয়ে পদ্মা ব্রিজ থেকে টাকা সহায়তা না ফিরিয়ে নেওয়ার, বিশ্বব্যাংকে প্রতিশ্রুতি দেওয়া, পদ্মা ব্রিজ সেতুতে কথিত দুর্নীতির অভিযোগ আনা বিশ্বব্যাংকের পক্ষ থেকে তদন্ত করা এবং কার্ডান আদালতে প্রমাণ হওয়া সঠিক নয়, কোনো দুর্নীতি হয়নি। সেই থেকে শেখ হাসিনা তাকে বুঝতে পেরেছিলেন এই লোকটি আসলে মুখোশের আড়ালে, নোবেলের আড়ালে, একটা ভালো মানুষের চেহারা আড়ালে, হাসি হাসি মুখে আসলে এই লোকটা একটা জঘন্য এবং অর্থলোভী, ক্ষমতালোভী। কিন্তু আমাদের দেশের সুশীলরা, বিশেষ করে রাজনীতিবিদরা বুঝতে পারেননি, অথবা তার অনেকেই আন্তর্জাতিকভাবেও তারা বুঝতে পারেনি, যার কারণে 100 জন নোবেল বিজয়ী ইউনূসের পক্ষে মুক্তির জন্য বিবৃতি দিয়েছিলেন, শেখ হাসিনাকে চিঠি দিয়েছিলেন। আমেরিকা বহুভাবে চেষ্টা করেছে ইউনূসকে মামলা থেকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু শেখ হাসিনা, তিনি বলেছেন না, তার বিচার আইনগত হবে। শেখ হাসিনা চাইলে ট্রাইব্যুনাল করে কিন্তু ইউনূসের বিচার করতে করেনি। তিনি সাধারণ আদালতে প্রচলিত নিয়মে বিচার করতে চেয়েছেন। ইউনূস জামিন পেয়েছে, একজন সম্মানিত ব্যক্তি হিসেবে জেলে যেতে হয়ে গেল, জামিন পেয়েছে, আদালত জামিন দিয়েছে, সেখানে কিন্তু হস্তক্ষেপ করা হয়নি। এবং জামিন পেয়েই ইউনূস বিদেশে গিয়ে ষড়যন্ত্র করেছে কিভাবে এই মামলা থেকে বাঁচা যায়, এবং করতে গিয়ে সে সরকার পরিবর্তনে সহযোগিতা করেছে, ষড়যন্ত্র করেছে আমেরিকার সাথে এবং দেশের সুশীলবিদদের সাথে। তো আমাদের রাজনীতিবিদরা, বিশেষ করে সুশীলরা, বুঝলেও বলবে না, কারণ ইউনূস তাদের সমগোত্রীয়, তাদের মতোই চরিত্র, একই চরিত্রের সুশীলরা। রাজনৈতিক দলগুলো বুঝতে পারেনি বা মিডিয়াও বুঝতে পারেনি ইউনূস কি ধরনের স্বৈরাচার হতে পারে, ক্ষমতালোভী হতে পারে, ক্ষমতা লিপ্স হতে পারে। তাই তারা তাকে মহামানব বিবেচনা করে ছাত্রদের ফাঁদে পা দিয়েছে। ইউনূসের
ভালো মানুষই চেহারার ফাঁদে পা দিয়েছে। আমার এক নেতা, যিনি এখন আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, তার নেতৃত্বে রাজনীতি করেছে, ফজলুর রহমান, তিনি প্রথম দিকে বলতেন ইউনূস সাহেব দুনিয়ার 10 জন প্রধানমন্ত্রীর চেয়েও অনেক উচ্চতায় তার আসীন, কিন্তু এখন তিনি তার বলেন না, কারণ তিনি বুঝতে পেরেছেন এই লোকটা আসলে সেই একজন ক্রিমিনাল ছাড়া কিছু না, একজন অর্থলোভী ক্ষমতালোভী ছাড়া কিছুই না। বিষয়টা শেখ হাসিনা অনেক আগেই বুঝতে পেরেছিলেন, তাই তিনি ইউনূসকে ছাড় দিতে চাননি। তো আমাদের রাজনীতিবিদরা ভুল বুঝেছেন, শেখ হাসিনাকে দোষারোপ করেছেন, এবং কোনো কোনো রাজনৈতিক, বিশেষ করে বিএনপি, জামাত তার পরিকল্পনা মতো ঠিকই আছে, তার জামাত যে চরিত্রের দল, ইউনূস ঠিকই একই চরিত্রের দল। বিএনপি মনে করেছিল আওয়ামী লীগ, এখনও তারা আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে স্বৈরাচার বলছে, নিজেরা স্বৈরাচার, তো আওয়ামী লীগকে বলে স্বৈরাচার, তারা দেওয়া ছিল স্বৈরাচার। বিএনপি এখনও সেইভাবে বুঝতে পারছে না, বুঝতে পারলে কথা বলতে পারছে না। বিএনপি মনে করছিল আওয়ামী লীগ গেলেই নির্বাচন হবে, নির্বাচন হয়ে তারা ক্ষমতায় চলে আসবে। এখন দেখা যাচ্ছে দিল্লি বাহাদুর, যাকে তারা মহামানব মনে করে ক্ষমতায় বসিয়েছে, সে ক্ষমতায় ছাড়তে চায় না, ছাড়বে না, এবং সে যে নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না, দেশ জাতি বুঝে না, রাষ্ট্র বুঝে না, মানুষ বুঝে না, সে তার স্বার্থটাই, যার কারণে সে তার মামলাগুলো প্রথম দিন তুলে নিয়েছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনুমোদন করে নিয়েছে, আর কত কি, গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মওকুফ করে নিয়েছে, আর অনেক কিছু। সুতরাং সে তার স্বার্থ ছাড়া বুঝে না। এখন বিএনপির নেতারা, আমাদের তথাকথিত বামরা, এখন সেটা বুঝতে পেরেছেন। ইউনূস নিজেই এতদিন মানুষকে জিরিয়ে বলাতো, ইউনূসকে 10 বছর, 5 বছর আমরা রাখতে চাই। এখন ইউনূস নিজেই বলেছে আল জাজিরায়, জনগণ অন্তর্বর্তী সরকারে রাখতে চায়। জনগণ যে রাখতে চায়, এই ম্যান্ডেট ইউনূস তোকে কে দিয়েছে? কে বলেছে? আজকে নির্বাচন দিয়ে দেখ, তোকে জনগণ চায় কি চায় না। এখন সে সর্বশেষ যে কাজটা করতে যাচ্ছে, একটা বিপজ্জনক কাজ, দেশের জন্য, জাতির জন্য, অথচ তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য দেশ ও জাতিকে একটা মরণঘাতী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আমরা এমনিতে অর্থনীতি বিপর্যস্ত, গত কয়েক মাস আমার অর্থনীতি একেবারে ভেঙে গিয়েছে। আজকে আবার যদি যুদ্ধ অবস্থার সৃষ্টি হয়, তাহলে আমরা কি ভারত মিয়ানমারের মধ্যখানে পড়ে শেষ হয়ে যাব না? আজকে মানবিক করিডোরের নামে শুধু নিজের ক্ষমতার জন্য সে আমেরিকাকে জাতিসংঘের দোহাই দিয়ে সামরিক করিডোর দিতে চায়, বাংলাদেশকে একটি যুদ্ধের মধ্যে নিয়ে যেতে চায়। এর মধ্যে আবার কিছু লোক তাকে উস্কাচ্ছে। এই যে ফজলুর রহমান নাকি একটা লোক, সে বলছে ভারত আক্রমণ করত, বিভিন্ন উস্কানো হচ্ছে। সুতরাং আমাদের নেতারা যা বুঝতে পারেননি, শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন, ইউনূস আসলে দেশ বিক্রি করে দিয়ে নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না। আমিও বলেছি কয়েকদিন আগে, ইউনূস দেশ বিক্রি করে নিজের ক্ষমতা এসেছে, এই ক্ষমতা সে ছাড়বে না। আপনারা খেয়াল করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কিন্তু এখন অবৈধ প্রেসিডেন্ট, গত 2 বছর যাবৎ, একটি মাত্র কারণ যুদ্ধের কারণে। আজকে যুদ্ধ শেষ হয়ে, তাই শেষ যুদ্ধ শেষ করতে চায় না। আজকে যুদ্ধ শেষ হয়ে গেলে কালকেই জেলেনস্কির পতন হয়ে যাবে। সুতরাং ইউনূসও সেই পথে হাঁটছে, যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে বলবে এই মুহূর্তে দেশ যুদ্ধের আছে বা যুদ্ধ পরিস্থিতি বিরাজমান, এই মুহূর্তে নির্বাচন সম্ভব নয়, এসব করে করে আরো কয়েকটা বছর চালিয়ে নেবে। আর ইতিমধ্যে তার ফলে কয়েক বছরের মাধ্যমে তার বিভিন্ন জায়গায় তার এবং জামাতের লোকজন আরও বসবে। তার মেটিকুলাস প্ল্যান অনুযায়ী, যেটা আমি একটি পোস্টে বলেছি, জামাতের এবং ইউনূসের মেটিকুলাস প্ল্যান হচ্ছে ভবিষ্যতে জামাত সরকার গঠন করবে,
ইউনূস হবে রাষ্ট্রপতি এবং জামাতের আমির চুম্মা শফিক হবে প্রধানমন্ত্রী। এই দিকে এগুচ্ছে দেশ, শুধু শুধু সাবধান। নির্বাচন না দেওয়ার জন্য, বিলম্বিত করার জন্য এবং নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, দীর্ঘায়িত করার জন্য ইউনূস যে কোনো জিনিস করতে পারে, যে নিজের স্বার্থে দেশের পদ্মা ব্রিজের বিরুদ্ধে অবস্থান ষড়যন্ত্র করেছে। সুতরাং আমাদেরকে এখন থেকে সজাগ হতে হবে, রাজনৈতিক দলগুলোকে পুষতে হবে। এইটা মহামানব না, একটা মহাদানব। আমাদের মহাদানব এসে উপস্থিত হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।